এই জায়গায় এত ভালো ভালো সিফুড পাওয়া যায়, আপনি না গেলে অবাক হয়ে যাবেন যে কত সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সবারই দুয়ায় আমিও ভালো আছি। তো চলে আসলাম অনেকদিন পরে প্যারিস রোডে। প্যারিস রোডটা কোথায় হয়তো বা অনেকেই জানেন। আমি যখন বাজারে যাই তখন বেশিরভাগ আমি আখের রস খাওয়ার চেষ্টা করি। আখের রস আর ফ্রুটস খাওয়াই ভালো এইসব সি ফুডে চেয়ে, কিন্তু তারপরও কিছু খাওয়ার জন্য এসেছিলাম। মূলত অক্টোপাস আর কাঁকড়া খাওয়ার জন্য এসেছি। তো সকাল সকাল রওনা হয়েছি সন্ধ্যার আগে। যশোর প্যারিস রোডে এত ভালো ভালো খাবার আছে, সবই সি ফুড, আপনার দেখলেই ভালো লাগবে। রাস্তার পাশে সি ফুড খাওয়া স্বাস্থ্যের পক্ষে অস্বাস্থ্যকর, তারপরেও জেনে শুনে কাঁকড়া আর অক্টোপাস খাওয়ার জন্য চলে এসেছি। আর মাঝে মাঝে আমি ফ্রুটসও খাই, ভালো লাগে আমার অনেক। দুনিয়ায় চলতে গেলে সব দিকে ভাবতে হবে, নিজের স্বাস্থ্যের বিষয়েও ভাবতে হবে, আবার অস্বাস্থ্যকর স্বাস্থ্যকর সব বিষয়ে নজর রাখতে হবে, বুঝছেন। প্রথমে তো আখের রস আর চটপটি খেয়েই আমার তো পেট পুরোই ভরা। এখানে প্রথম থেকে শেষ পর্যন্ত এত এত খাওয়ার, তো না দেখলে বিশ্বাস করবেন না। এই রোডে গেলে কনফিউজ হয়ে যেতে হবে যে কোনটা রেখে কোনটা খাবো। আমার তো অনেক ভালো লাগে এই রোডে এত সুন্দর দৃশ্য। সন্ধ্যাবেলায় আমার অনেক অনেক ভালো লাগে। খুলনাতে কখনো আমি বাইরে বের হই না সন্ধ্যার পরে, কিন্তু যশোরে সন্ধ্যার পরে মাঝে মাঝে বের হয় একটু সি ফুড খাওয়ার জন্য। আর আমার অনেক ভালো লাগে। আর এখানে বের হতে আমার কোনো রকমই ভয় লাগে না, কারণ সাথে আমার গার্ডিয়ান থাকে। আমার অনেক ভালো লাগে। আর এই দোকানগুলো বসে সন্ধ্যা পরের থেকে 10টা 11টা পর্যন্ত। তো অন্য সময় আসলে তো পাওয়া যাবে না, এর জন্য সন্ধ্যার পরে বের হয়ে গেলাম। একবারই অথবা সন্ধ্যার সময় বের হয়নি, বিকালের দিকে বের হয়েছি, সন্ধ্যা হয়ে গেছে আস্তে আস্তে। এখানে বেশিরভাগ স্টুডেন্টরা এই খাবারগুলো বিক্রি করে। ছেলে মেয়ে উভয়ের দোকান আছে। মেয়েরা দেখি অনেক কেক বিক্রি করে। এই আপুরা দেখেন কতগুলা কেক নিয়ে বসে আছে। তো নিজের কাজ নিজেই করা ভালো, নিজে কিছু উপার্জন করাই ভালো, কারোর উপর নির্ভরশীল হয়ে না থাকাই অনেক ভালো। এখানে বিভিন্ন রকমের খাবার আছে, মেয়েরা নিয়ে বসে। অনেক রকমের খাবার আছে, যেটা পছন্দ হবে সেটা খেতে পারবেন। আমি মূলত এসেছিলাম এখানে কাঁকড়া খেতে। এখানে মূলত কাঁকড়া খাওয়ার জন্য এসেছিলাম। এখানে কাঁকড়া অনেক সুন্দরভাবে ডেকোরেশন করে এনারা বিক্রি করে, আমি শুনছি। তো এই জন্য বের হয়ে গেলাম। এখানে এসেছিলাম কাঁকড়া আর অক্টোপাস খাওয়ার জন্য। আমার মূলত সন্ধ্যাবনে আমার বাসা থাকা সত্ত্বেও কখনো কাঁকড়া ট্রাই করা হয়নি। আসলে মূলত আমার বাসায় কেউ এরকমটা পছন্দ করে না, এজন্য কখনো ট্রাই করা হয়নি। তো ফার্স্ট টাইম ভাবলাম যে কাঁকড়া একটু ট্রাই করা যায়। সবাই তো বলে যে খায় ভালো, চিংড়ির মতো মাখরু খাওয়া, সমস্যা নেই। তো ভাবলাম যে ট্রাই করি। আমি মূলত যখনই বাজারে যাই, মার্কেটে যখন ঢুকি, তার আগে আমি আখের রস খাই 1 গ্লাস, আবার যখন চলে আসি তখন আবার 1 গ্লাস খাই। আমার অনেক ভালো লাগে। আর আমার মনে হয় যে এসব সি ফুড এইসবের থেকে 1 গ্লাস করে আখের রস খাওয়া বা একটু ফ্রুটস খাওয়া অনেক ভালো। প্যারিস রোডে প্রথমে ঢোকার আগেই আমি আখের রস আর চটপটি খেয়েছি, খেয়েই তো আমার পেট ভরা। এরপরে থেকে যতগুলা সি ফুড দেখছি আমার তো কিছুই ভালো লাগছে না, কারণ পেট ভরা থাকলে তো কিছুই ভালো লাগবে না, এটাই তো স্বাভাবিক। এবার যেটা খেতে গিয়েছি সেটা তো খাওয়াই হলো না, কারণ আমার তো পুরো পেট ভরা, আর কিছু খেতে ভালো লাগছে না। তো গিয়েছিলাম কাঁকড়া আর অক্টোপাস খেতে, কোনোটাই খাওয়া হলো না। এবার অনেকেই বলবে যে আপনি কাঁকড়া কেন ট্রাই করবেন, কাঁকড়া কেন খাবেন। তো আমি ভাবছিলাম যে কাঁকড়া সবাই তো খায় মাখরু, তো আমিও ট্রাই করে দেখি কেমন লাগে, যেহেতু আমি এটা বাসায় না বাইরে আসি। তো যেহেতু এখান থেকে সি ফুড আছে অনেক ধরনের, ট্রাই তো করতেই পারি। এখানে এত ধরনের সি ফুড যে কি বলবো, প্রথম থেকেই আমি ভিডিও করা শুরু করছি আর লাস্টে এসে পৌঁছাইছি, তাহলে বোঝেন যে কত ধরনের সি ফুড আর কতগুলা এখানে দোকান আছে, একবারে প্রথম থেকে শেষ পর্যন্ত।